السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. وعن عياض بن حمار رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفخر أحد على أحد ولا يبغي أحد على أحد. رواه الترمذي. সংক্ষিপ্ত হামদ এবং সালাতের পর ডিএস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ফ্রাইডে হালাকায় আজকের উপস্থিত দিনদার ইসলাম প্রিয় সুধীবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং অনলাইন থেকে যারা দেখছেন দেশ ও দেশের বাইরে, সকলকেই আজকের ফ্রাইডে হালাকায় আমরা আপনাদের অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এ সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল চারিত্রিক গুণাবলীর অন্যতম একটি অলংকার নম্রতা ও বিনয়িতা। সংক্ষিপ্ত সময়ে আমরা এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা আসি এই নম্রতা, বিনয়ী এমন একটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে গুণাবলী দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, অন্যান্য নেয়ামতের প্রেক্ষিতে একজন মানুষ অন্যজন মানুষের নেয়ামত দেখে হিংসা করে থাকে, কিন্তু বিনয়ী এটি এমন একটি গুণ যে গুণের প্রেক্ষিতে কেউ কখনোই হিংসা করে না। বিনয়িতা কি? ইয়াখদাউ লিল হাক্কি ওয়া ইউনকাদু লাহু ওয়া ইয়াকবালুহু মিম্মান ক্বালা। সত্যের জন্য নত হওয়া, সত্যের অনুসরণ করা এবং যারা সত্য কথা বলে সেটি গ্রহণ করার নাম হলো বিনয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইন্নাকুম লাতুগফিলুনা আফদালাল ইবাদাহ। তোমাদেরকে সর্বোত্তম ইবাদত সম্পর্কে গাফিল করে রেখেছে, সেটি হলো আত-তাওয়াদু, বিনয়। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই বিনয়ের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন সম্পদ, পরিধেয় বস্ত্র, ইলম, জ্ঞান দান করেছেন, কিন্তু যাকে বিনয়ী এই গুণ প্রদান করেন নাই, তার যদি সম্পদ, পরিধেয় বস্ত্র, ইলম থাকা সত্ত্বেও কিয়ামতের দিন কানা আলাইহি ওয়াবালান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। এই বিনয় এমনই একটি গুণ, সম্পদ রয়েছে,
পরিধেয় বস্ত্র রয়েছে, জ্ঞান অর্জন করেছে, তথাপিও বিনয়ী, নম্রতা, কমলতা ভাব যার মাঝে নেই, সে ক্ষতিগ্রস্ত হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনান তিরমিজির মাঝে একটি হাদিস উল্লেখ করেছেন, যেটি বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উ'তিয়া হাযযাহু মিনার রিফকি ফাকাদ উ'তিয়া হাযযাহু মিনাল খায়র। যাকে কমলতার, বিনয়ের, নম্রতার একটি অংশ দান করা হয়েছে, তাকে কল্যাণ দান করা হয়েছে। যাকে এই নম্রতা থেকে বঞ্চিত হয়েছে, যে সে প্রকৃত অর্থে কল্যাণ থেকেই বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা তাদের সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফিক, তিনি এই নম্রতাকে, কমলতাকে পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং আমাদের আচরণে, চরিত্রের মাঝে এই বিনয়ী গুণাবলীকে বিশেষভাবে সংযোজন করা অতীব জরুরি। যার মাঝে বিনয়তা নেই, নম্রতা নেই, কমলতা নেই, সেই ব্যক্তি তার আচরণে, কথাবার্তায় উগ্র ভাব দেখা যাবে। যে উগ্রতা, অধৈর্য, অসহিষ্ণুতা, এই অধৈর্য, অসহিষ্ণুতার কারণে মানুষ বিভিন্নভাবে ভুল করে বসছে, বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত হচ্ছে। আমরা ইসলাম আবির্ভাবের যুগটিকে একটি নাম দিয়ে চিনি, যে নামটি আমরা বলতে গর্ববোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। ইসলাম আবির্ভাবের পূর্বের যুগকে আমরা বলি জাহেলিয়াতের যুগ, আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি ইসলাম আবির্ভাবের পূর্বে বর্বরতা, জাহেলিয়াত, মূর্খতা এর দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়? আমরা এটাই জানি ইসলাম আবির্ভাবের পূর্বে কোনো জ্ঞান ছিল না, কিন্তু না, ইসলাম আবির্ভাবের পূর্বে জ্ঞান ছিল না এই কথাটি সঠিক নয়। তাদের কাছে জ্ঞান ছিল, সাহিত্য নিয়ে চর্চা হতো, কবিতা নিয়ে চর্চা হতো, প্রতিযোগিতা হতো, কিন্তু জাহালাত, আল জাহলু এই শব্দের অর্থ আমরা জানি দিদ্দুল ইলম, জ্ঞানের বিপরীত, মূর্খতা। কিন্তু আরো একটি অর্থ যেটি আমরা কখনো খেয়ালও করি না। আরবি ভাষায় যারা পড়ালেখা করেন তারা ভালো বুঝবেন, আরবি ভাষার যতগুলো অভিধান রয়েছে, মারাজে ওয়াল মাসাদিরের মাঝে অন্যতম একটি অভিধান ইবনু দুরাইদ রাহিমাহুল্লাহ তার লিখিত অভিধান জামহারাতুল লুগা, তিনি সেখানে উল্লেখ করেছেন আল জাহলু হুয়া দিদ্দুল হিলমি, ধৈর্যের বিপরীত হলো জাহাল। যে ধৈর্য ধারণ করতে পারে না, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই হলো জাহালাত। অধৈর্য, অসহিষ্ণুতা বর্তমান প্রেক্ষাপটেও আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আমাদের যুব সমাজ থেকে নিয়ে প্রতিটি ব্যক্তি যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সিচুয়েশনে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দেখালে সে ছোট হয়ে যাবে,
সে অন্যের কাছে হেয় প্রতিপন্ন হবে। যেভাবেই হোক নিজের আধিপত্য বিস্তার করতেই হবে। যে বৈশিষ্ট্য ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে, একজন কারো সাথে মারামারি করেছে, এই মারামারি নিয়ে কয়েক বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ লেগেছিল। সেই জাহেলিয়াতের বর্বরতা আমরা ইতিহাসে পড়ি, মানুষের সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ববোধ করি, কিন্তু একটা বারও কি আমরা ভেবে দেখেছি সেই বর্বরতার গুণাবলী বর্তমানে আমাদের মাঝেও প্রবেশ করেছে? আমাদের মাঝে সেই জাহেলিয়াতের গুণাবলী যে প্রবেশ করেছে আমরা কখনো এটা খেয়াল করছি না। যে অধৈর্যতা নিয়ে মানুষেরা আইয়ামে জাহেলিয়াতের সময় একে অপরের মাঝে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত, সে অধৈর্য আমাদের মাঝেও চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধৈর্য জাতিকে ধৈর্য ধারণ করার জন্য কুরআনুল কারীমে বিভিন্ন শব্দে নির্দেশ সূচক, কর্তা সূচক এবং বিশেষ্য সূচক শব্দ ব্যবহার করেছেন প্রায় 50-এর অধিক। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন, এভাবে প্রায় 50-এর অধিক জায়গায় ধৈর্য ধারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন। সেই জাহেলিয়াতের গুণাবলী আজকে আমাদের মাঝেও বিরাজমান করছে। ছোট্ট একটি বিষয় নিয়েও আমরা এমনভাবে প্রতিক্রিয়া দেখাই যার প্রেক্ষিতে একটি সমাজ বিবাদের মাঝে জড়িয়ে যায়, একটি গোষ্ঠী বিবাদের মাঝে জড়িয়ে যাচ্ছে। দেশ আজকে অধৈর্যতার জন্য বিভিন্নভাবে নানান সমস্যার মাঝে জর্জরিত। শুধুমাত্র আমাদের এই অধৈর্যতা, বিনয়তার অভাব, ধৈর্যের অভাব, নম্রতা, কমলতার অভাব। এই নম্রতা কমলতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকান 63 নম্বর আয়াতে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যিনি বান্দার প্রতি দয়া করবেন, সেই দয়াশীলের বান্দা হলেন তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলার ক্ষেত্রে বিনয়ী ভাবে চলে, কমল ভাবে চলে, তারাই হলো রহমানের বিশেষ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কমল হওয়ার জন্য বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন। সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি কমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কমল হৃদয়ের অধিকারী না হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে যারা ছিল তারা সবাই দূরে সরে যেত। আল্লাহ বিশেষ অনুগ্রহে আপনি কমল হৃদয়ের অধিকারী হয়েছেন। যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব প্রদান করছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে। বিশেষত নেতৃত্ব স্থানীয় লোক যারা থাকবেন তাদের প্রত্যেকের গুণাবলীর মাঝে এই নম্রতা, কমলতা গুণটি নিজের চারিত্রিক গুণাবলীর মাঝে রাখা আবশ্যক। সকল মানুষের জন্য এই কমল হৃদয়ের অধিকারী হওয়া চেষ্টা করা প্রয়োজন। বিশেষত
যারা নেতৃত্ব স্থানীয় লোক, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেমন নেতা বানিয়েছেন, নেতা হিসেবে রাসূলের কোমল হৃদয়ের অধিকারী হওয়া প্রয়োজন। আমাদের নেতৃত্ব যারা রয়েছেন তাদের প্রতিও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে সামনে রেখে আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। যাদের মাঝে কোমল হৃদয়ের গুণাবলী নেই, তাদের কোমল হৃদয়ের অধিকারী হওয়া প্রয়োজন। যদি আপনাদের মাঝে কোমল হৃদয় না থাকে, আপনাদের ছোট্ট একটি কথার মাধ্যমে মানুষেরা বিবাদে জড়াবে, দ্বন্দ্বে জড়াবে। যেমনটি আজকে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, একজন নেতা যদি ঘোষণা দেয় রাজপথে সবাই চলে আসো, মুহূর্তে রাজপথ পরিপূর্ণ হয়ে যায়। নেতার যদি কোমল হৃদয় থাকতো, মানুষকে সুন্দরভাবে বুঝাতে পারতেন এই বিশৃঙ্খলা নয়, বরং আমরা সমাধান করব শান্তির পথে। যেই কোমল হৃদয়ের অধিকারী মানুষগুলোর আমরা বড়ই অভাব বোধ করছি। কিছুদিন পূর্বেই যেই ঘটনা ঘটে গেল, বাংলাদেশের বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন অপকৌশল চলমান রয়েছে, বিরাজমান। এখানে মুসলিমরা যদি কোমল হৃদয়ের অধিকারী না হয়, কোমলতা বিনয়তা না দেখায়, তাহলে যে কোনো সময় বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সুতরাং আমরা যারা মুসলিম রয়েছি, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হবে বিনয়ের সাথে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করা, কোমলতার সাথে মানুষের সাথে আচরণ করা। এই কোমল আচরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মুমিনদের সাথে কোমল আচরণের জন্য বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি মুমিনদের, আপনার পাশে যারা রয়েছে মুমিন, তাদের সাথে কোমল হন, নরম হন। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যে মুমিনরা আপনার অনুসরণ করেছে তাদের প্রতি আপনি কোমল হৃদয় হন। এছাড়াও পিতামাতার প্রতি কোমল হওয়ার জন্য, বিনয়ী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুমিনদের প্রতি কোমল হওয়ার জন্য বলা হলো, পিতামাতার প্রতি কোমল হওয়ার জন্য বলা হলো। যারা রাসূলের অনুসরণ করবে তাদের প্রতিও কোমল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশনা দিলেন। মুমিন যারা হবে তারা কি শুধু কোমল হৃদয়ের অধিকারী হবে? কেউ কোনো কিছু বললে শুধুমাত্র কোমলতাই প্রদর্শন করবে, অন্য কোনো কিছুই আমাদের করণীয় নেই? সাহাবায়ে কেরামগণ এই কোমল হৃদয়ের অধিকারী বা এই নম্রতা বিনয়তার আদর্শটি তারা কিভাবে প্রতিস্থাপন করেছেন, কিভাবে তারা ধারণ করেছেন, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণাবলীর ব্যাপারে সূরা মাইদা 54 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন ওয়া আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। হে ইমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মাঝে যে দিন থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমিন, আল্লাহ তোমাদের ওই স্থানে এমন কওমকে নিয়ে আসবেন যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে
আর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহকে তো ভালোবাসবেন, সাথে যারা মুমিন হবে মুমিনদের প্রতি তারা বিনয়ী থাকবে। ওয়া আ'iজ্জাতিন আলাল কাফিরিন, আর যারা কাফির হবে তাদের প্রতি কঠোর হবে। এখানে ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ বলছেন আযিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া আ'iজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিন হবে তাদের প্রতি কোমল হৃদয়ের হন, কাফির যারা তাদের প্রতি কঠোর হন। বাংলাদেশ আমরা মুসলিম দেশ হিসেবে আমরা দাবি করি, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে মুসলিমদের প্রতি কোমল হৃদয় হওয়ার কথা ছিল। সেখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন কর্মকাণ্ডগুলোর সাথে আমরা দেখতে পাই মুসলিমদের সাথে প্রতিনিয়তই কোমল হৃদয় হওয়ার চেয়ে কঠিন হৃদয়ের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পাই। অমুসলিম যারা, তাদের প্রতি আমাদের আচরণ একটু কঠোর হওয়া প্রয়োজন ছিল, সেখানে অমুসলিমদের প্রতি আমাদের আচরণটা বিনয়ী হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিনদের প্রতি আচরণ কোমল রাখতে, কাফিরদের প্রতি আচরণ কঠিন করতে। অথচ আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা মুসলিমদের প্রতি কোমল হৃদয় না দেখিয়ে মুসলিমদের প্রতি আমরা প্রতিনিয়তই কঠোর আচরণ প্রদর্শন করি। কাফিরদের প্রতি যেখানে কঠোরতা প্রদর্শনের বিষয় ছিল, সেখানে আমরা তাদের প্রতি কোমল হৃদয় দেখায় প্রদর্শন করি। প্রিয় দিনদার সুধীবৃন্দ, কোরআনে আমরা সর্বদাই বিনয়ী এই আচরণটি নিয়ে পড়ি, আলোচনা শুনি, নিজের মাঝে ধারণ করার চেষ্টা করি। কিন্তু বিনয়িতা, নম্রতা, কোমলতা, এই আদর্শটুকু পাওয়ার অধিকার আপনার আরেকজন মুমিন, একজন কাফির আপনার থেকে নম্রতা যখন কখন পাবে আর কোন সময়ে কঠোর আচরণ পাবে, সেটাও আমাদের বিবেচনা করা প্রয়োজন। সর্বদাই আমরা সবার প্রতি বিনয়িতা দেখাবো, যদি এমন হয় তাহলে কোরআনের আয়াতের আমল পরিপূর্ণভাবে হবে না। যদি কোরআনের আমল পরিপূর্ণভাবে না হয়, সমাজে বিভিন্নভাবে বিশৃঙ্খলা দেখা দিবে, এটাই স্বাভাবিক। যেমনটি আমরা বর্তমান সময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডগুলো প্রত্যক্ষ করলে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। কারণ একটাই, সেটি হলো যেখানে কোমল হওয়ার বিষয় ছিল সেখানে আমরা কোমল হচ্ছি না, যেখানে কঠোর হওয়ার কথা ছিল সেখানে আমরা কঠোর হচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই কোমলতা আমরা কেন প্রদর্শন করব? লাভ কার? এই কোমলতা প্রদর্শনের মাধ্যমে মর্যাদাবান হতে পারে একজন ব্যক্তি, নিজে এবং সমাজ। এই বিনয় প্রদর্শন করলে কখনোই কেউ নিচু হয় না, সম্মান হানি হয় না, বরং সম্মান বৃদ্ধি পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদাআ আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। সহিহ মুসলিম 2588 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা, মালকে কখনো, সম্পদকে কখনো
কমতি করে না, কমিয়ে দেয় না। ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্মান বৃদ্ধি করে দেন। ওয়ামা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, কোমল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যে বিনয় ভাব নিজেদের মাঝে আমরা নিয়ে আসতে চাই না। আমি যদি বিনয়ী হই, নরম হই, অন্যজন আমার প্রতি আধিপত্য বিস্তার করবে। এই আধিপত্য বিস্তার আমরা নিজের প্রতি, কেউ আধিপত্য বিস্তার করবে এটা আমরা কেউ দেখতে চাই না। আমি চাই সর্বদা আমি অন্যের প্রতি আধিপত্য বিস্তার করি। কিন্তু জেনে নিন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার সম্মান বহুগুণে বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে কিভাবে সম্মান বৃদ্ধি করবেন? দুনিয়াতে সম্মান বৃদ্ধি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ে আপনার জন্য মাহাব্বা, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। ফলে মানুষেরা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। কেউ বিনয়ী, নম্রতা, কোমলতা দেখানোর পরে কোনো মানুষ সেই ব্যক্তির ব্যাপারে কখনোই খারাপ ধারণা পোষণ করে না। বরং যেখানে কোমলতা দেখানো হয় সেখানে সেই মানুষটিকে সবাই জানেন যে তিনি চাইলে এর প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তিনি বিনয়ী, কোমলতা, নরম হৃদয় দেখিয়ে তিনি এটাকে ছাড় দিয়ে চলে গিয়েছেন। মানুষেরা যে ব্যক্তি আধিপত্য বিস্তার করলো, তার চেয়ে যে কোমল হৃদয় বিনয় দেখালো, তার প্রতি মানুষের আলাদা একটা সম্মানবোধ কাজ করে। এই সম্মানবোধ কেন কাজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা প্রবেশ করিয়ে দেন। ফলে মানুষেরা তাকে ভালোবাসে, মানুষেরা তার প্রতি সম্মান প্রদর্শন করেন। 2 নম্বর, ওয়া ইয়াকুনা যালিকা সাওয়াবাহ ফিল আখিরাতি আলা তাওয়াদুই, পরকালে এই বিনয়তার জন্য, নম্রতার জন্য প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। আমরা শুরুতেই একটি হাদিস উল্লেখ করেছি, আইয়াব বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ওহী করেছেন বিনয়ের জন্য। কেন? হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ, যাতে কেউ কারো প্রতি গর্ব না করে, ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, যাতে কেউ কারো প্রতি জুলুম না করে, কেউ কারো প্রতি জুলুম না করে, কেউ কারো প্রতি গর্ব না করে। এই জন্য বিনয় হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ওহী নাজিল করেছেন। আমরা পেলাম কুরআনুল কারীম থেকে নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বিনয়ের ব্যাপারে। এইবার আসি, সালাফে সালেহিন যারা ছিলেন তারা এই বিনয়ের ব্যাপারে কতটুকু আমল করেছেন, কিভাবে আমল করেছেন। যারা সালাফ ছিলেন তাদের মধ্যে সমবয়সী, ছোট এবং বড়, যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদেরকে পিতৃতুল্য হিসেবে স্থান দিয়েছেন। যারা ছোট ছিল তাদেরকে সন্তান তুল্য হিসেবে স্থান প্রদান করেছেন। সমবয়স্ক যারা ছিলেন তাদেরকে ভ্রাতৃত্বের স্থানে জায়গা দিয়েছেন। যখনই বয়োজ্যেষ্ঠদেরকে পিতার স্থান দেওয়া হবে, কখনোই তাদের মাঝে অন্যায়,
গর্ব করার মতো কোনো বিষয় ঘটবে না। পিতা পুত্র কখনোই কেউ কাউকে গর্ব করে বলে না আমি এটা করেছি, তুমি এটা করতে পারো নাই। এক ভাই অপর ভাইকে কখনো বলে না আমি এটা করেছি, তুমি এটা করতে পারো নাই। বড় ভাই ছোট ভাইকে কখনো বলে না আমি এটা করেছি, তুমি এটা করতে পারো নাই। গর্ব করে না, কারো প্রতি জুলুম করে না। এক ভাই অপর ভাইয়ের প্রতি জুলুম করে না, পিতা সন্তানের প্রতি জুলুম করে না। সুতরাং সালাফ যারা ছিলেন তারা বয়োজ্যেষ্ঠদেরকে পিতার স্থান দিয়েছেন, ছোটদেরকে সন্তানের স্থান দান করেছেন, সমবয়স্কদেরকে ভ্রাতৃত্বের স্থান প্রদান করেছেন। মুআদ বিন আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহ, যে ব্যক্তি লিবাস ছেড়ে দিবে বিনয়ের জন্য। এই অংশের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন, যে ব্যক্তি এমন সমাজে বসবাস করে যে সমাজের মানুষ হয়তো মধ্যমপন্থী কিংবা একটু নিম্ন শ্রেণীর, কিন্তু তাদের চেয়ে কয়েক গুণে ভালো পোশাক পরিধানের সামর্থ্য তার রয়েছে, কিন্তু সেই ব্যক্তি সমাজের দিকে লক্ষ্য রেখে আমি যদি এই সমাজের দিকে চলার ক্ষেত্রে একটি ভালো পোশাক পরে তাদের মাঝে যাই, তাহলে তারা আমার এই পোশাক দেখে আফসোস করবে, মনের মাঝে কষ্ট পাবে। এটা যাতে এই কষ্ট না পায় সেই জন্য ভালো পোশাক পরিহার করে তাদের সমমানের পোশাক পরিধান করে। এই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন। যারা এই পোশাক পরিধান করা ছেড়ে দেবে বিনয়ের জন্য, ভালো মানের পোশাক পরিধান করবে না, সমাজের যে শ্রেণী রয়েছে তাদের মতোই পোশাক পরিধান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে ডাকবেন, তাদেরকে ডেকে ঈমানদারদের জান্নাতে যেই পোশাক পরিধান করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পোশাক পরিধানের ইখতিয়ার দিয়ে দিবেন। তুমি যেই পোশাক তোমার জন্য পছন্দ তুমি সেই পোশাক পরিধান করো। সুবহানাল্লাহ। সুতরাং আমার সামর্থ্য আছে তাই আমি আমার মতো পছন্দ মতো ভালো পোশাক পরিধান করব। আমার পাশে যারা রয়েছে তাদের সামর্থ্য নাই, কিন্তু আমার এই পোশাক দেখে তারা যাতে মনে কষ্ট না পায় সেই জন্য এই পোশাক পরিধানের ক্ষেত্রেও বিনয়ী, নম্রতা, কমলতা দেখানো প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কমল হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। কমল হৃদয়ের সুরাতগুলো কি? কমল হৃদয়টা কিভাবে হবে? প্রথমত তাওয়াদুল ইনসান ফি নাফসি, অন্তরের মাঝে এই বিনয়ী ভাব নিয়ে আসতে হবে। কিভাবে আমরা নিয়ে আসব? আমরা অনেকেই ভালো কাজ যারা করি অনেক সময় মনে করি আমি ভালো কাজ করছি, সুতরাং অন্যরা আমার চেয়ে মর্যাদাগতভাবে আমলের দিক থেকে, পরহেজগারিতার দিক থেকে কম রয়েছে, নিচের অবস্থানে রয়েছে। এটা যারা মনে করে তাদের তাওয়াদু, বিনয়িতা, কমলতা, নম্রতা যে আচরণ সেটি তাদের মাঝে এখনো বিদ্যমান নেই। কারণ কোন ব্যক্তি কখনোই কোনোভাবে এটা মনে করতে পারে না, যত আমলদার হোক, যত ইলম রাখুন না কেন, যত জ্ঞানী হোক না কেন, যত বুদ্ধিজীবী হোক না কেন, যদি কেউ মনে করে আমি সবার চেয়ে জ্ঞানের দিক থেকে বেশি, আমি আমলের দিক থেকে বেশি, আমি বুদ্ধির দিক থেকে বেশি, আমি বিবেচনার দিক থেকে বেশি, ইত্যাদি ইত্যাদি, যে ব্যক্তি এমনটি করবে জেনে নিন এমন মনে করা অহংকারের অন্যতম একটি গুণ। যার মাঝে অহংকার থাকবে সে কখনো বিনয় হতে পারে না।
কোমল হৃদয়ের অধিকারী হতে পারে না। আগুন এবং পানি যেমন একসাথে হতে পারে না, অহংকার এবং বিনয় এই দুইটি গুণ কখনোই একসাথে হতে পারে না। অহংকারকে বিদায় জানিয়ে তারপরে বিনয়ী হতে হবে, কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্যের অনুসরণ করতে হবে। যারা সত্য কথা বলে সেটি গ্রহণ করতে হবে। যারা অহংকারী তারা সত্য যারা কথা বলে তাদের কথা গ্রহণ করতে পারে না। সুতরাং অন্তরে বিনয়ী ভাব নিয়ে আসতে হবে যে আমি এটা বেশি জানি, আমি এটা বেশি বুঝি, এই মনোভাব দূর করতে হবে। সূরা মাইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরা যে ভালো কাজগুলো করছি, এই ভালো কাজগুলো আমরা হয়তো মনে মনে আশা করছি, এই যে সালাত আদায় করলাম, যাকাত প্রদান করলাম, হজ আদায় করলাম, সিয়াম পালন করলাম, এইগুলো করে আমি আল্লাহর কাছে প্রতিদান পাবো, এই আশা যেমন করছি, হতে পারে আমার এই আমলটি আল্লাহর নিকটে কবুল নাও হতে পারে। আল ঈমান বাইনার রাজাই ওয়াল খাউফি, কারণ ঈমান হলো প্রত্যাশা এবং ভয়ের মাঝে। আমি যে আমলটি করছি সে আমলের প্রতিদানের ব্যাপারে আল্লাহর কাছে যেমন প্রত্যাশা করব, একইভাবে কবুল হচ্ছে কিনা এ ব্যাপারে আমার মনের মাঝে একটা ভয়ও থাকতে হবে যে আল্লাহ যদি আমার এই আমলটি কবুল না করেন তাহলে আমার এই আমল বৃথা। সুতরাং আমরা যত আমলদার হই না কেন, আমাদের এই আমল আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা সে ব্যাপারেও আমাদের ভয় থাকা প্রয়োজন। যদি ভয় থাকে অন্তরে, তাহলে কখনোই আমি অহংকার করে বলতে পারি না, আমার মাঝে এই কথা আসবে না, আমি এই সমাজের মাঝে সবচেয়ে পরহেজগার ব্যক্তি, আমি এই সমাজের মাঝে সবচেয়ে বুদ্ধিজীবী, আমি এই সমাজের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এই কথা কখনোই তার মুখ দিয়ে, অন্তর দিয়ে এটি আসবে না। আমরা আল্লাহর কাছে সর্বদাই আমল করব এবং আমল কবুল হওয়ার জন্য দোয়া করব। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করতে গিয়ে পিতা পুত্র উভয়ে নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কাজটুকুকে তুমি কবুল করে নাও। একজন রাসূল হয়ে ভালো কাজ করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করছেন কবুলিয়াতের জন্য। আমরা শুধুমাত্র আমল করে এটাকে গর্ববোধ করার কোনো অংশ নেই, বরং আমল করার পরে সেই আমলটি কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিষয়গুলো উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা বিনয়ী কিভাবে হব? বিনয়ী হওয়ার কতগুলো উপায় আমরা একটু চেষ্টা করি। বিনয়ী হওয়ার জন্য প্রথমত অন্তর থেকে অহংকারকে বিদায় জানাতে হবে। অন্তর থেকে যদি অহংকারকে বিদায় জানাতে পারি তাহলে আমরা বিনয়ী, নম্রতা, কমলতার অধিকারী হতে পারব। 2 নাম্বার, সত্যকে, হককে গ্রহণ করতে হবে। আমার বিরুদ্ধেও যদি যায় কোনো একটি বিষয়, তবুও সত্য, হক এটাকে মেনে নিতে হবে। যারা সত্য বলে তাদেরকে গ্রহণ করতে হবে, সত্যের অনুসরণ করতে হবে। তবেই বিনয়ী অন্তরের মাঝে স্থান প্রদান করা সম্ভব হবে, কমল হৃদয়ের অধিকারী হতে পারা যাবে। 3 নাম্বার, কাউকে হেয় না করা, তুচ্ছ না করা। ঠিক আছে, আমি এই কাজটি করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আরেক ভাই করতে পারেন নাই, এজন্য আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, এটি কখনো সমীচিত নয়। আমার মাঝে এই তাওয়াদু থাকলো না।
বিনয় ভাব থাকলো না। আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি করেছি, আমার সেই ভাইকে আল্লাহ তৌফিক দেন নাই, করতে পারেন নাই, আমি তাকে এই কাজটি করার জন্য, ভালো আমলগুলো করার জন্য উৎসাহ প্রদান করতে পারি, তাকে আমি আহ্বান করতে পারি, তাকে ভালো কাজের জন্য দাওয়াত প্রদান করতে পারি, ভালো কাজের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ আমার এই ভাইটি তো বুঝতেছে না, আমি তাকে দাওয়াত দিয়েছি কিন্তু সে বুঝে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুমি হেদায়েত দান করো, তাকে বুঝ শক্তি দান করো। কিন্তু কোনোভাবে তাকে হেয় জ্ঞান করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটি কখনো সমীচিত নয়। 4 নাম্বার, যদি আমাদের চালচলনে, কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে ভুল স্বীকার করে নেয়া, ভুল শুধরে নেয়া, এটি মহান একটি গুণ। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের অন্যতম আরেকটি গুণ হলো ভুল হলে ভুলটা স্বীকার করে শুধরে নেয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। বর্তমান সময়ে আমরা চলতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখি ভুল হলেও ভুল স্বীকার করতে চান না। বিভিন্ন অফিস আদালতেও আমরা খেয়াল করি, যারা একটু উপরে রয়েছেন, বস হিসেবে রয়েছেন, বসের ভুলটাও সঠিক, আমরা এই মনোভাব পোষণ করি। কিন্তু না, যারা নেতৃত্ব প্রদান করছেন, আপনাদের ভুল হলে ভুল স্বীকার করুন, ভুল থেকে শিক্ষা নিন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না। 5 নাম্বার, যথাসাধ্য মানুষের উপকার করুন। মানুষের উপকার যত করতে থাকবেন, বিনয় আপনার মাঝে অবশ্যই প্রবেশ করবে। মানুষকে আপনি উপকার করবেন আর আপনার মাঝে বিনয় ভাব প্রবেশ করবে না, এটি কখনোই হতে পারে না। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন মানুষের উপকার করুন, আপনার অন্তর যেই সময় এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, আপনার এই কঠিন হৃদয় বিনয়ী হবেই হবে ইনশাআল্লাহ। যারা ভাবছেন আমি বিনয়ী হতে চাই কিন্তু বিনয়ী হতে পারি না, মানুষের কথাবার্তা শুনলে তাৎক্ষণিকভাবে আমি রাগান্বিত হয়ে যাই, সেই ভাইদের প্রতি বলবো, যদি এমনটি আপনার হয়ে থাকে, আপনি মানুষের উপকার করতে থাকুন। 1 জন, 2 জন, 3 জন, এভাবে ধারাবাহিকভাবে আপনি মানুষের উপকার করুন। যে হৃদয় আপনার কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন, ইনশাআল্লাহ কি 1 দিন, 2 দিন, 3 দিন, 5ম দিনে গিয়ে হলেও আপনার হৃদয় কমল হবেই হবে, আপনি কমল হৃদয়ের অধিকারী হবেন ইনশাআল্লাহ। মানুষের সাথে 7 নাম্বার, মানুষের সাথে হাসি মুখে কথা বলুন। যারা অহংকারী হয় তারা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে একটু রূঢ়ভাবে কথা বলে, হাসি মুখে কথা বলে না। আপনি হাসি মুখে কথা বলুন, আপনার হৃদয়ে কমলতা প্রবেশ করবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, ধনী গরিব সবার সাথে মিলেমিশে উঠা বসা করুন। ধনী যারা সম্পদশালী রয়েছে, শুধুমাত্র তাদের সাথে আপনার চলাফেরা উঠা বসা। যারা গরিব শ্রেণী, দরিদ্র শ্রেণী, তাদের সাথে আপনার উঠা বসা নেই। যদি এমনটা হয় আর আপনি আশা করেন আমি বিনয় ভাব নিয়ে আসতে চাই, কমল হৃদয়ের অধিকারী হতে চাই, জেনে নিন আপনার মাঝে এই বিনয় ভাব পরিপূর্ণভাবে কখনোই আসবে না, নম্রতা পরিপূর্ণভাবে কখনোই আসবে না। সম্পদশালীর জন্য আপনি বিনয়ী হবেন, অভাব দুস্থ দরিদ্র শ্রেণীর জন্য আপনার হৃদয় বিনয় হবে না, এটি পরিপূর্ণ বিনয়, নম্রতা নয়। সুতরাং আপনি যদি সম্পদশালী হয়ে থাকেন, সম্পদশালী শ্রেণীর সাথে আপনি উঠা বসা যেমন করছেন, দরিদ্র শ্রেণীর সাথেও আপনি উঠা বসা করুন, ইনশাআল্লাহ আপনার হৃদয় কমল হবে। 9 নাম্বার, নিজের অর্থ সম্পদ, জ্ঞান, গরিমা, ক্ষমতা ইত্যাদির ক্ষেত্রে অন্যের উপর নিজেকে শ্রেষ্ঠ না ভাবা। যতটুকু জ্ঞান আছে, বুদ্ধি আছে, সম্পদ আছে, এই সম্পদ নিয়ে কখনোই শ্রেষ্ঠত্ব মনে করবেন না। আপনার আজকে
ঢাকা শহরে হয়তো বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে, কয়েকটি বিল্ডিং রয়েছে, কিন্তু জেনে নিন আপনার এই সম্পদ ক্ষণস্থায়ী। আপনি মারা গেলেই আপনার সন্তানেরা এই সম্পদ ভাগ করে নিবে। আপনার এই গোটা জীবনে যা অর্জন করেছেন এই সম্পদ আপনার মৃত্যুর পরে একদিন পরেও থাকবে না। আপনার মৃত্যুবরণ করার সাথে সাথেই সম্পদগুলো বন্টন হয়ে যাবে, আপনার সম্পদ আপনার থাকবে না। জীবদ্দশায় চিন্তা করুন, আপনি ঢাকা শহরে হয়তো কয়েকটি বিল্ডিং এর মালিক, খেয়াল করে দেখুন অন্য শহরে আপনার চাইতে আরো একজন আরো বেশি সম্পদের মালিক। বাংলাদেশে আপনি হয়তো শ্রেষ্ঠ ধনী, কিন্তু জেনে নিন বাংলাদেশে আপনি শ্রেষ্ঠ ধনী হলেও পৃথিবীর বুকে আপনি শ্রেষ্ঠ ধনী নন। যিনি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধনী তিনি কি তার সকল সম্পদ নিজের করে ভোগ করতে পারেন? না। এই সম্পদ তার পৃথিবীতে সাময়িক কিছু কাজে লাগলেও পরকালীন জীবনে আমল যদি ভালো না হয়, পরকালীন জীবনে সম্পদের কোনো মূল্য নেই। সুতরাং নিজের জ্ঞান, ইলম, সম্পদ নিয়ে নিজেকে বড়ত্ব দেখানো থেকে বিরত থাকুন। কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা বড়ই অকৃতজ্ঞ জাতি। কেউ উপকার করলে আমরা তাৎক্ষণিক হয়তো ধন্যবাদ দিয়ে শেষ, আমরা থ্যাংক ইউ বলে এরপরে পরবর্তীতে আমাদের তার সাথে আর কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে তার প্রতি সহমর্মিতা, একটু ভালোভাবে কথা বলা, আমরা এটা বলি না। সে আমার উপকার করেছে থ্যাঙ্কস বলেই এনাফ, কিন্তু তার জন্য যে করণীয় ছিল, তার জন্য দোয়া করা, এই থ্যাঙ্কস বা ধন্যবাদ বলার মাঝে তেমন কিছুই নেই। আমরা মুসলিম হিসেবে আমাদের ইসলামিক রীতিনীতিগুলো, কালচারগুলো লালন করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। কেউ উপকার করেছে তার জন্য আপনি বলুন জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, জাযাকাল্লাহু খায়রান। কেউ আপনার জন্য উপকার করেছে, উপকার করার বিনিময়ে তাকে লক্ষ টাকা দেওয়ার চেয়ে জাযাকাল্লাহু খায়রান এতটুকু যদি বলেন, আপনার ওই লক্ষ টাকা দানের চেয়েও এই জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় প্রদান করুন, এটি তার চেয়েও মহামূল্যবান। সুতরাং যারা উপকার করছি তাদেরও খেয়াল করা উচিত, আমরা উপকার করে উপকারের বিনিময় পেতে চাই। কেউ জাযাকাল্লাহু খায়রান বললেও মনটা মানতে চায় না যে আমি জাযাকাল্লাহু খায়রান দিয়ে কি করব, আমার কিছু প্রয়োজন ছিল। যদি উনি আমাকে খুশি হয়ে কিছু প্রদান করতেন তাহলে না বুঝতাম যে তিনি আমার প্রতি খুশি হয়েছেন। সুতরাং যারা উপকার করছেন তাদেরও একটু বিশেষভাবে ভাবা উচিত। আপনি সাময়িক হয়তো কয়েক হাজার টাকা বকশিশ পেলেন, কয়েক লক্ষ টাকা বকশিশ পেলেন, কিন্তু আপনার এই হাজার লক্ষ টাকার চেয়ে জাযাকাল্লাহু খায়রান এই দোয়াটুকু আপনার জন্য অতীব মূল্যবান। সুতরাং উপকারী যারা, তাদের এই মূল্যবান বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠা উচিত। সাময়িক উপকৃত হওয়ার চেয়ে পরকালীন উপকৃত হওয়া অনেকটাই শ্রেয়। সুতরাং যাকে উপকার করা হচ্ছে তারাও কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, তার জন্য দোয়া করুন। পরবর্তীতে তার সাথে সাক্ষাৎ হলে তার সাথে বিনয়ের সাথে কথা বলুন, নম্র কথা বলুন, যাতে এমন না হয় তাৎক্ষণিকভাবে এখন আমি ভালো আচরণ করলাম, 5 দিন পরে, সপ্তাহ পরে, মাস পরে, বছর পরে আমি ভুলে গেলাম আমার এই ভাই একদিন আমার উপকার করেছিল, তার সাথে আমি রূঢ় আচরণ করলাম। এমনটি যাতে আমাদের কখনো না হয়। কৃতজ্ঞতার মতোই হওয়া উচিত। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আমি 1 বছর পরেও তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। দেখা হলে আমি কথা বলবো, ভাই আপনি আমার জন্য এই উপকারটা করে দিয়েছিলেন, দোয়া করি আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আপনার যদি কোনো বিষয় থেকে থাকে আপনি নিঃসংকোচে বলতে পারেন, আমিও আপনার উপকারে কোনো কিছু আসতে পারি কি না। মানুষের সাথে
আচার আচরণ কথাবার্তায় নম্রতা নিয়ে আসুন, কোমলতা দেখান। আমরা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে অনেকটাই রূঢ় হয়ে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, উত্তমভাবে কথা বলো। ওয়াকুলু কওলান সাদীদা আই লাইয়িনা, তাদের সাথে কথা বলো কোমলভাবে, বিনয়ের সাথে। অথচ আমরা এটাকে এমন রূঢ়ভাবে কথা বলি, দূর করে তাড়িয়ে দেওয়ার মতো। আমি কথা বলতে চাই না, এই ভাব আমার কথার মাঝেই ফুটে ওঠে। কথার মাঝে পরিচিত হোক কিংবা অপরিচিত, সবার সাথেই বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিনয়ী আচরণ ধারণ করার তৌফিক দান করুন, আমিন। কোনো বিষয় না জানলে জানার চেষ্টা করুন। যিনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ তার থেকে আমি ইলম নিব, কিন্তু যে আমার চেয়ে বয়সের দিক থেকে ছোট তার থেকে আমি ইলম নিতে, জ্ঞান নিতে, কোনো কিছু জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করব, এমনটি যাতে না হয়। যখনই আমার মাঝে সংকোচ বোধ কাজ করবে যে সে তো আমার চেয়ে অনেক জুনিয়র, আমার ইউনিভার্সিটি লাইফের আমার কয়েক বছরের জুনিয়র, আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তখন সে পড়েছে প্রাইমারিতে, ইত্যাদি ইত্যাদি, সে আমি কত সম্পদশালী, ও তো থাকে একটা বস্তিতে, তার থেকে আমি কি জ্ঞান নিব? যদি এমনটি আমাদের মাঝে আচরণ বিরাজমান থাকে, এই তাওয়াদু, বিনয়ী ভাব নিয়ে আসার আমরা শত চেষ্টা করলেও সম্ভব হবে না। সুতরাং আমাদের কথাবার্তায় নরম হৃদয়ের অধিকারী হওয়া, নরম হওয়া অতীব জরুরি। মানুষের সাথে কাজের প্রশংসা করুন, মানুষের সাথে কাজের, যে ভালো কাজ করবে তার প্রশংসা করুন, তাকে অনুৎসাহিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিনয়ী ভাবগুলো ধারণ করে চারিত্রিক গুণাবলীর অন্যতম একটা মহা অলংকার, আমাদের সকলের যাতে এই চারিত্রিক গুণাবলীর সাথে এই মহা অলংকারটি আমরা অর্জন করতে পারি, আল্লাহর নিকটে আমরা সেই তৌফিক কামনা করছি, আমিন। যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং অনুপস্থিত, সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন, আমাদেরও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য নিজেরা প্রচেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, তবেই আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা মা বোন যারা রয়েছে তাদের জন্য দোয়া করি, বিশেষ করে মা বোনদের আচরণটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনদের আচরণ কোমল হওয়া, বিনয়ী হওয়া, এটি অতীব জরুরি। পুরুষ মানুষ বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা এবং বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, বাসায় এসে মা বোনদের থেকে যদি কোমল আচরণ একজন পুরুষ পায়, তাহলে তার বাইরের পেরেশানি অনেকাংশেই কমে যায়, দূর হয়ে যায়। সুতরাং মা বোন যারা উপস্থিত রয়েছেন এবং যারা অনলাইনে দেখছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও কোমল হৃদয়ের অধিকারী হওয়ার চেষ্টা করুন। কোমল হৃদয় হওয়ার জন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলো আপনারাও ধারণ করার চেষ্টা করুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে করে আমাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।